মসজিদে ঢুকতে না দেওয়ার কারণে। এখন তো ইসলামের ব্যানারওয়ালা ধান্দাবাজের অভাব নাই তো। আহা, বলে মহিলাদেরকে মসজিদে ঢুকাও, পুরুষের পাশাপাশি মহিলাদের নামাজের ব্যবস্থা করে দাও। বক্তা সাহেব বলে মহিলাদেরকে মসজিদে ঢুকার সুযোগ না দেওয়ার কারণে মহিলারা বেপরদায় চলে। আমি জবাব দিয়া বললাম, আমাদের গোষ্ঠী শুদ্ধ বহু হাজার লাখ ওলামায়ে কেরাম যারা হকের পথে আছে, এদের স্ত্রীরা তো কোনোদিন মসজিদে যায় না, বরং অনেক হাজী সাহেবদের স্ত্রীরা হজে গিয়া বেপরদায় বাইতুল্লাহ দৌড়ায়। অথচ আমাদের মা, আমাদের চাচিদের নিয়ে হজ করলাম, আলহামদুলিল্লাহ আমাদের মা চাচির চেহারাটা মক্কায় বসিয়াও কেউ দেখতে পারে না। আর ওই চাপাবাজের দলেরা মেয়ে নিয়া, মহিলাদের নিয়ে হজে গিয়া কয় চেহারা খোলা রাখা যাবে, ফতুয়া একটু তিল পাইয়া তাল বানায়া পুরা বেপরদায় চলে, গুনাহ হয় খবর নাই, ফতুয়াবাজি করে। এরে নবীর উম্মতের দল, এরে পর্দার আড়ালের মা, তুমি একজন নারী হিসাবেই দুনিয়াতে বেঁচে থাকার জন্য আল্লাহ পাঠান নাই। তুমি একটা সন্তানের মা হিসাবেই পরিচয় দিলে চলবে না রে মা। তুমি একজন স্বামীর স্ত্রী পরিচয় দিলেই যথেষ্ট হবে না রে মা। তুমি একজন মায়ের কাছে সমাজ আর জাতি অনেক কিছু পাওনাদার। তুমি মায়ের কাছে জাতি চায় একটা আলোকিত সন্তান, তুমি মায়ের কাছে জাতির আশা হলো আলোকিত একটা সমাজ। তুমি মায়ের কাছে জাতির আশা আলোকিত একটি পরিবার। ও পর্দার আড়ালের মা, তুমি যদি আলোকিত সন্তান দুনিয়াতে উপহার দিতে চাও, তুমি মা যদি একজন আলোকিত সন্তানের মাধ্যমে সমাজ আলোকিত করতে চাও, মা তোমার অনেক ত্যাগ স্বীকার করতে হবে, যেমন ত্যাগ স্বীকার করেছিলেন খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরির মা।